নমস্কার, সবাই কেমন আছো? আশা রাখছি হনুমানজির কৃপায় তোমরা প্রত্যেকে সুস্থ রয়েছো। ভিডিওটা ক্যামেরাবন্দি করেছিলাম মার্চের 2 তারিখে, আর আজকে হচ্ছে মার্চের 16 তারিখ। আমি আজকে এডিট করতে বসেছি। যাই হোক, বিভিন্ন কারণে এডিট করা হয়নি, কিন্তু অদ্ভুতভাবে আজকেই মনটা ভীষণ খারাপ, আর আজকেই ভয়েস ওভারটা দিচ্ছি বসে বসে। তো মন খারাপের কারণটা তোমাদের একটু পরেই বলছি। চলো আগে এই কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই। এই যে ছাদে যা ফুল ফুটেছিল সেগুলোই পেরে নিচ্ছিলাম, আর তার আগে তো দেখলেই জামা কাপড়গুলো কেচে আগে মেলে দিলাম। তো যাই হোক, যা নিচে এবং ছাদে যা ফুল ফুটেছিল সব পেরে নিয়ে চলে এসেছি। এরপর আমি একটু চিয়া সিড ভিজিয়েছিলাম সকালবেলা, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। তারপর সোজা স্নান করে চলে এসেছি, আর একটা নীল রঙের শাড়ি পরে নিয়েছি, দিয়ে সকাল সকাল একটু হালকা সাজুগুজু করে নিয়েছি। যাই হোক, চলো এবার পুজোটা দিয়ে নিই। আর পুজো দিতে দিতে এবার আমার মন খারাপের কারণটা তোমাদের বলবো। সত্যি মনটা ভীষণই খারাপ। তোমরা অনেকেই হয়তো চিনবে যারা পুরনো আমার ফলোয়ার্স রয়েছো, এর আগে তার ভিডিও দেখেছো। যাই হোক, তার বিয়ের ভিডিও আমি পোস্ট করেছিলাম। সে সম্পর্কে আমাদের বলতে গেলে কেউই না, কিন্তু অনেক কিছু, মানে এতটাই আপন, এতটাই কাছের, মানে রক্তের সম্পর্কের মানুষও এত কাছের হয় না। যাই হোক, আমার বর যখন কবিতা কুটিতে হচ্ছে WBCS-এর জন্য পড়তো, তো সেই সময়ই ওর সাথে আলাপ, আর সেখান থেকেই মানে দাদা বোনের একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেই সম্পর্কটা এবার দুই পরিবারে গিয়ে ঠেকেছে। মানে এখন আমরাও ওদের পরিবারেরই একজন, ওরাও আমাদের পরিবারেরই একজন, মানে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো ওর বিয়ে হয়েছিল, বিয়ের পরে বর যেহেতু বাইরে থাকে ব্যাঙ্গালোরে, তো সেখানেই চলে যায়। বিয়ের পর কয়েকদিন মতো ছিল, হয়তো 10 দিন কি 11 দিন, তারপর চলে যায়, কাজের জায়গায় ফিরে যায়। তারপর মাঝে একবার এসেছিল, ওই সপ্তাহখানেক থেকে আবার চলে যায়। তো তারপরে আর কি ওই তো ওইভাবেই থাকা চলছিল 1 বছর, বিয়ের 1 বছর 3 মাস 4 মাস হয়ে গেল। তো এবার ওরা ফাইনালি ডিসিশান নিয়েছে যে বর যেখানে থাকে সেখানেই থাকবে। এরকম মানে এত দূরে থাকাটা ঠিক মানায় না। তার থেকেও বড় কথা, একে অন্যের শরীর খারাপ হলে কেউ কাউকে দেখতে পারে না, মানে এটা ভীষণই কষ্টের। তো তাই জন্য ওরা আজকেই ভোরবেলা, এই 16 তারিখ ভোরেই ওরা চলে গেল ব্যাঙ্গালোর। আর আমরা গতকালকে গিয়ে দেখা করে এসেছি, খাওয়া দাওয়া সব কিছুই হলো, আড্ডাই আর কি হলো। তো মনটা ভীষণই খারাপ লাগছে, কারণ ওই যে সামনে থেকে বৌদি বৌদি বলে ডেকে যে জড়িয়ে ধরা ব্যাপারটা, মানে অদ্ভুত ভালো লাগার একটা ব্যাপার। তারপর ইচ্ছে হলেই ও চলে আসতো, আমরা চলে যেতাম। তো সেই কারণেই মনটা ভীষণ খারাপ আজকে। তাই জন্য ভিডিওতে কি বলবো না বলবো কিছুই ভেবে পারছি না। তবে এটাই বলবো, ও যেখানেই থাক ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, কারণ মেয়েটা ভীষণ মিষ্টি, ভীষণ মিশুকে, ভীষণ সরল এবং ভীষণ ভালো একটা মেয়ে। যাই হোক, চলো এখন বাজে রাত্রি 10টা, বাড়ির সন্ধ্যাবাতি সেরে বাবা মাকে চা খাইয়ে এবং রাতের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে সোজা চলে আসলাম তাহেরপুর। আর দেখো, কঙ্কনা মাম্পিতের বাড়ির কত বড় একটা কাঞ্চন গাছ, আর কি সুন্দর লাগছিল পূর্ণিমার রাতে। সেখান থেকে কতগুলো ফুল নিয়ে আমার এই যে খোপাতে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে মাম্পি। বেশ ভালো লাগছিল খোপাটা দেখতে। যাই হোক, ফুল আমার ভীষণ প্রিয় একটা, মানে ভালোবাসার জিনিস। তারপরে এখন কেক কাটার পালা, কারণ আজকে কঙ্কনার বাবার রয়েছে জন্মদিন। তো কঙ্কনার মাম্পি মিলে কেক নিয়ে এসেছিলো, তো সেটাই কাটা পর্ব চলছিল। সেদিন ভীষণ কষ্ট লাগছিল, মানে সবাই রয়েছি আমরা, তারপরেও কোথাও যেন গিয়ে একটা কষ্ট লাগা ছিল। এই হচ্ছে কঙ্কনা, আর ওই ছিল মাম্পি, যে আর কটা দিন মাত্র তারপর ওরা চলে যাবে। আর এই হচ্ছে দীপঙ্কর, কঙ্কনার হাজব্যান্ড। তো এটাই কষ্ট লাগছিল। তাও যাই হোক, তারপরে দীপঙ্কর একটু গান শোনালো সবাইকে, তারপর নিজের হাতে রান্না করে শ্বশুরবাড়ির সবাইকে খাওয়ানোর ব্যাপারটাই আলাদা। তো আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে কি রান্না করছো, ও বলছে চিকেন চিকেন। তারপরে কঙ্কনার বাবাকেও জিজ্ঞাসা করলাম কেমন অনুভূতি, বলছে ভীষণ ভালো, ভাষায় প্রকাশ করা যাবে না। তো এইসবই চলছিল। তো যাই হোক, ভীষণই কষ্টও লাগছিল। তো সেদিনকে দীপঙ্করের হাতের মাংসটা আমার খাওয়া হয়েছিল না, কারণ আমার ছিল নিরামিষ, বাকিরা খেয়েছিল।
আর আমি দীপঙ্করের বাড়িতে গিয়ে চিকেন আর মাটন দুটোই খেয়ে এসেছি। ওর হাতে রান্না করা দারুণ রান্না করে। চলো, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু শান্তিপুরের দিকে গেলাম। বাইরে বেশ ঠান্ডা, যাই হোক। তো গিয়ে দেখলাম যে ওখানে গোপাল পুজো, যেহেতু খুব বড় করে বড় বড় গোপাল পুজো হয়, কিন্তু সেই দিনকে ঠাকুর আসছিল, সাজানো চলছিল। ওটুকু দেখেই আমরা তারপর বাড়ির দিকে ফিরে আসি। ভিডিও শুরুতেই আমার মন খারাপের কথাটা তোমাদের জানিয়েছিলাম। ভাবলাম আমাদের মন ভালো করার মতো একটা সুন্দর মুহূর্তও তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে 15ই মার্চ রাত্রিবেলার আমাদের সুন্দর মন ভালো করার মতো মুহূর্ত, যেটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। আজকে কিন্তু 16ই মার্চ, ওরা অনেকটা দূর চলে গেছে। তো যাই হোক, যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর খুব 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 মিস করব। খুব তাড়াতাড়ি ফিরে এসো, নিশ্চয়ই আবার দেখা হবে। আবার আমরা একসঙ্গে অনেক অনেক ভালো ভালো মুহূর্ত কাটাবো।